যখনই মাইনাস মাইনাস দাগ দেখবেন তখনই ক্রসিং করে নেবেন। আর যখনই দেখবেন লম্বা হলুদ দাগ টেনে গেছে আর জেব্রা ক্রসিং দেখতেছেন, এখানে সাইনবোর্ডের মতো একটা লম্বা খাম্বার মতো দাঁড়ানো আছে, ওইখানে ক্যামেরা লাগানো আছে, সঙ্গে সঙ্গে আপনার ছবি তুলে নেবে গাড়ির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা? যারা আমার ভিডিওটা দেখেন, কমেন্ট করেন এবং কি শেয়ার করেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে আমি এসেছি, কথা না বাড়িয়ে ওই ভিডিওটার মূল উদ্দেশ্য, ভূমিকাটা আপনাকে বলি। আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য, আপনি ডান দিক থেকে বাম দিকে গেলে কেন জরিমানা আসবে? হ্যাঁ, কেন আসবে জরিমানা? আপনি ডান দিকে আছেন, বাম দিকে যাবেন, এর জন্য জরিমানা আসতে পারে না, কিন্তু হ্যাঁ আসবে। গতকালকে আমার সাথে ঘটে যাওয়া এই ঘটনাটা আপনাদেরকে আজকে শেয়ার করতেছি। আশা করি যারা নতুন প্রবাসে আসতেছেন ড্রাইভিং বিষয়, ইনশাল্লাহ আজকের এই ভিডিওটা ওনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটা ভিডিও। যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন, আপনার আত্মীয় স্বজন, ভাই, পাড়া প্রতিবেশী যারাই আছে সৌদি আরবে বা আসবে, নতুন আসতে চাচ্ছে, সবাইকে ভিডিওটা শেয়ার করে দিন। জরিমানা আসার কথা না, কিন্তু জরিমানা আসবে। তো ভূমিকা ছেড়ে সরাসরি চলে যাচ্ছি মূল ঘটনায়। দেখতে থাকুন আমার চ্যানেলটা এবং কি শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন। ডান দিক থেকে বাম দিকে গেলে কোনো জরিমানা আসবে না, কিন্তু আবার জরিমানা আসবে। কেন আসবে? আপনি যখন ডান দিকে থাকবেন গাড়ি নিয়ে, তখন দেখবেন বাম দিকে কাটা আছে, মাইনাস 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 দাগ আছে, ঠিক আছে? দেখবেন সোজা লম্বা দাগ আছে, জেব্রা ক্রসিং আছে, কোনাকুনি ডান দিকে বাম দিকে যাওয়ার কোনাকুনি দেখবেন মাইনাস মাইনাস দাগ, এবং দেখবেন লম্বা দাগ, দুইটা দাগ শুরু হয়ে চলে গেছে, মাঝখানে জেব্রা ক্রসিং। হ্যাঁ, ওইখানে সমস্যাটা। যখনই মাইনাস মাইনাস দাগ দেখবেন তখনই ক্রসিং করে নেবেন। আর যখনই দেখবেন লম্বা হলুদ দাগ টেনে গেছে আর জেব্রা ক্রসিং দেখতেছেন, যারা নতুন প্রবাসে আসবেন ড্রাইভিং এর জন্য, আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ওনাদের জন্য। হ্যাঁ ভাই, আপনি সৌদি আরবে আসবেন গাড়ি চালানোর জন্য, অনেক কষ্ট করে টাকা জমিয়ে আসতেছেন। অনেক কষ্ট হয়, একটা প্রবাসী যখন বিদেশে আসে অনেক কষ্ট করতে হয়। কষ্ট না করলে আপনি এই দেশে টিকবেন না। তো যদি এরকম জরিমানা আপনি দিতে থাকেন, তাহলে কতক্ষণ আপনি সহ্য করতে পারবেন, ধৈর্য ধরতে পারবেন? জরিমানা একটার পর একটা আসতেই থাকবে যদি আপনি না বোঝেন। রাস্তা কন্ডিশন, রাস্তার নিয়ম যদি আপনি না জানেন, একটার পর একটা জরিমানা আপনার আসবে। তো এই জরিমানা থেকে বাঁচতে হলে আমাদের করণীয় কি? আমাদের করণীয়, যখনই ডান দিক থেকে আমরা বাম দিকে যাব, মাইনাস মাইনাস দেখার সাথেই আমরা ক্রসিং করে নেওয়ার চেষ্টা করব। কখনো হলুদ দাগে গাড়ি উঠাবো না, কখনো জেব্রা ক্রসিং এর উপরে উঠবো না। যদি আপনি হলুদ দাগের উপরে গাড়ি উঠান, চাক্কাটা টাচ খায়, সঙ্গে সঙ্গে আপনার জন্য জরিমানা চলে আসবে। সঙ্গে সঙ্গে জরিমানা চলে আসবে 225 রিয়াল, যেটা আমার সাথে ঘটে গেছে গতকাল। আমি একটা লাল বাতির ইশারায় পড়েছিলাম, ডান দিক থেকে বাম দিকে যাওয়ার সাথে আমি ক্রসিং করতে পারি নাই মাইনাস মাইনাসে। আমার গাড়িটা কোনাকুনি হয়ে গেছে, সোজাই আছে গাড়িটা, কিন্তু হলুদ দাগের উপরে উঠে গেছে। সঙ্গে সঙ্গে 225 রিয়াল আমার জরিমানা আসছে। আর আজকে এটা পে করতে হয়েছে, তা না হলে আবার ডাবল হয়ে যাবে। তো যারা সৌদি আরবে আসবেন ড্রাইভিং শিখা বা ড্রাইভিং শিখে
বা ড্রাইভিং জানেন না বা ড্রাইভিং করবেন, আপনাদের জন্য এই ভিডিওটা বানালাম। আশা করি আপনাদের ভালো লাগবে। অবশ্যই ড্রাইভিং অবস্থায় কখনো ডান দিক থেকে বাম দিকে যাওয়ার সময় কখনো এই জেব্রা ক্রসিং করতে হলে মাইনাসে মাইনাসে ক্রসিং করবেন। কখনো হলুদ দাগের উপরে উঠাবেন না চাক্কা। সোজা দাগ কখনো এই দাগের উপরে গাড়ির চাক্কা উঠাবেন না, তা না হলে আমার মতো জরিমানা দিতে হবে। তো আজকের এই ভিডিওটা এখানে সমাপ্তি দিচ্ছি। ইনশাল্লাহ নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আসবো। হাই রোডে লম্বা যখন দাগ থাকে ওই বিষয় নিয়ে একটা ভিডিও বানাবো। অবশ্যই চোখ রাখুন আমার চ্যানেলে, দেখতে থাকুন, সবাইকে শেয়ার করে দিন। খোদা হাফেজ, ধন্যবাদ।